হিন্দু ধর্ম সম্প্রদায়ের একটি বিশেষ উৎসব হলো অন্নপ্রাশন। অন্নের প্রাশন, অন্ন শব্দের সাধারণ অর্থ খাবার, বিশেষত্ব ভাত, আর প্রাশন শব্দের অর্থ খাওয়া। সাধারণত ছেলেদের ক্ষেত্রে ষষ্ঠ ও অষ্টম মাসে আর মেয়েদের ক্ষেত্রে পঞ্চম ও সপ্তম মাসে অন্নপ্রাশন করতে হয়, কারণ হিন্দু ধর্মীয় নিয়ম অনুসারে শিশুর দাঁত ওঠার আগেই মুখে ভাত দিতে হয়। সাধারণত নিজ বাড়ি বা মামা বাড়িতে অন্নপ্রাশনের আয়োজন করা হয়, এতে সন্তানের মামার উপস্থিতি বাঞ্ছনীয়। প্রচলিত আছে মামাকেই প্রথম ভাত তুলে দিতে হয় বোনের সন্তানের মুখে। দিনটা ছিল আমার কাছে বেশ আনন্দের, যদিও সকাল থেকে ব্যস্ততা কাটিয়ে বাড়ি থেকে বেরোতেই অনেক দেরি হয়ে গেছিল। আমি যখন পৌঁছালাম তখন গোছগাছ অনেকটাই হয়ে গেছে। যেহেতু শুভ সময় ছিল দুপুর 1:30 অবধি, তাই দেরি না করেই আমাদের সমৃদ্ধার মুখে প্রথম প্রসাদ তুলে দেয় ওর দাদু। তারপর বড় মামা, ছোট মামা সবাই মিলে ওর মুখে ভাত দেয়। তো ওর মাসি বাদ যাবে কেন? যদিও মালা মুকুট পরে বেচারা গরমে একদম নাজেহাল হয়ে গেছিল। এরপর আমরা ওকে নিয়ে যাই ওদের কুলদেবী ষষ্ঠী দেবীর বেদিতে। সেখানে রীতিনীতি মেনে বাকি নিয়মগুলো সম্পন্ন করা হয়। এরই পাশাপাশি ঠাকুমার নাচ আর বাকিদের হইহুল্লোড়ের মধ্যে কখন লাঞ্চ টাইম হয়ে গেছে বুঝতেই পারিনি। আর মেনুটা ছিল আমার খুব পছন্দের: এগ টেবিল, মিক্সড রাইস, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। খাওয়াটা এতটাই জোরদার হয়েছিল যে হাঁটতে বেরোতে হলো। আর লোকেশানটা যখন এত সুন্দর, সবাই মিলে ফটো তুলতেই হয়। এরপর কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে চিয়ার্স করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। সবার সাথে দিনটা কিভাবে আনন্দে কেটে গেল বুঝতেই পারলাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্টটা খুব জরুরি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।